পরীক্ষার হলে এই বিষয়টা আমাদের কাছে কনফিউশন তৈরি করে দেয় যে বলা হলো একটা চতুর্ভুজ অথবা একটা ত্রিভুজের পরিমাপ। তো পরিমাপটি বলা থাকলো অথবা পরিমাপ নির্ণয় করতে বলা হলো, অপশানে দেখা গেল যে একক দেওয়া রয়েছে, যে একটা চতুর্ভুজের কোন রকম ভাবে পরিমাপ নির্ণয় করতে বললো এবং অপশনগুলো দেওয়া আছে 24 মিটার, 25 মিটার, 28 মিটার, 30 মিটার। তো এখানে আমি পরিমাপ বলতে পরিসীমা বুঝলাম। তো পরিমাপ বলতে পরিসীমাকেই যদি আমি বুঝে নেই, কোনো এক সময় আমি হয়তো পরীক্ষার হলে হোঁচট খেতে পারি, পরীক্ষায় ভুল উত্তর করে আসতে পারি। তো পরিমাপের ক্ষেত্রে পরে আর একটা প্রশ্নে আমরা পেলাম যে একটা চতুর্ভুজের পরিমাপ কত, সেখানে পেলাম 20 বর্গমিটার, 30 বর্গমিটার, 40 বর্গমিটার, কিন্তু পরিসীমা এর কোনোটাই আসেনি, উত্তর আমার বেরিয়েছে অন্যরকম। তো আমি তখন বুঝতে পারবো না যে আমার ভুলটা কোথায় হয়েছে। তো সেই ভুলটা ধরার জন্য আজকে আমাদের শিখে নিতে হবে। কি শিখতে হবে? আমাদের শিখতে হবে যে পরিমাপ বলতে দুটো বস্তুকে বোঝায়, দুটো বিষয়বস্তুকে বোঝায়। কখনো কখনো পরিমাপ বলতে আমরা বুঝি পরিসীমা, কখনো কখনো পরিমাপ বলতে আমরা বুঝি কি? আমরা বুঝি ক্ষেত্রফল। তাহলে এই পরিমাপ বলতে পরিসীমা বোঝাচ্ছে না ক্ষেত্রফল বোঝাচ্ছে, এইটা যদি আমার সঠিকভাবে বুঝতে হয় তার জন্য আমার তাকাতে হবে কোন দিকে? এককের দিকে। উত্তরের অপশানে এককগুলি যদি থাকে মিটার বা সেন্টিমিটার, তাহলে বুঝবো পরিসীমাকে নির্দেশ করছে। আর যদি উত্তরের অপশানে এরকম থাকে যে বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা ক্ষেত্রফলকে নির্দেশ করছে। তো উত্তরের অপশান দেখে আমি বুঝে নেব পরিসীমা নির্ণয় করব না ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করে পরিসীমাকে খুঁজতে যাব না, পরিসীমা নির্ণয় করে ক্ষেত্রফলকে খুঁজতে যাব না। তাহলে আমি কিন্তু সঠিক উত্তরটি পরীক্ষার হলে করে আসতে পারবো। আশা করি তোমরা পরীক্ষার হলে সঠিক উত্তরটি করে সঠিক নম্বরটি আদায় করে নিতে পারবে।